হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু ফেসবুক পেজটাকে লাইক করে দিও, কারণ আমার কিন্তু এটা ফার্স্ট ভিডিও ফেসবুক পেজে। আর ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। তো দেখো, আমি সকাল সকাল উঠেই কিন্তু কলেজের দিকে চলে যাচ্ছি, কারণ আমার কলেজে একটা প্রবলেম হয়েছিল। কলেজের প্রবলেম না, মানে আমার একটা সাবজেক্ট চেঞ্জের একটা প্রবলেম ছিল। তো স্যার কিন্তু আগের সপ্তাহতেই আমাকে ডেকেছিল, বাট আমার কিন্তু একদমই আসা হয় না কলেজে, মানে আমার একদম ভালোই লাগে না সত্যি কথা বলতে। তাই আজকে একটু আসলাম, আর কোনো মতে ভিডিওটা করেছি, কারণ কলেজে এমনিতেই ভিডিও নিয়ে খুব গন্ডগোল হচ্ছিলো মাঝে, তাই ভিডিওটা খুব ভয় ভয় করতে হচ্ছিলো। তো দেখো, এটা হচ্ছে অফিস রুম, এখানেই কিন্তু একটা স্যার ছিল। তো ওই স্যারটার কাছ থেকেই কিন্তু আমি আমার প্রবলেমটাকে আমি সলভ করেছিলাম। তো দেখো, আমি ভিডিওটা আর চালু করতে পারিনি লাস্টে। তো আমি বেরোনোর পর আমি আবার ভিডিওটাকে অন করেছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু সোজা চলে যাবো হচ্ছে তোমাদের একটা জায়গা দেখাতে। মানে অ্যাকচুয়ালি ওখানটা না আগের দিন, মানে সরস্বতী পুজোর দিন না, সরস্বতী পুজোর পরের দিনকেই ওখানে একটা খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা হচ্ছে শেরপুর মোড়ে। যে দেখো কি বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে খুবই খারাপ একটা ব্যাপার, কারণ এখানে একজন স্পট ডেড হয়েছে, আর একজনের হয়তো এখন খুব ক্রিটিক্যাল অবস্থা। একটা চপওয়ালা আর একটা ফলওয়ালাটার না স্পট ডেড হয়ে গেছিলো। আর দুজন এখনও মানে কি বলবো, মানে এখনও তাদের শরীর অবস্থা বোঝা যাচ্ছে না, হয়তো জানি না, মানে ভগবান করে যাতে বেঁচেই যাক। তো চলো, এখান থেকে কিন্তু আমরা চলে যাবো আবার। আমার ওটা খুব মাখা খেতে ইচ্ছা করছিলো, কারণ সরস্বতী পুজো তো পার হয়ে গেছে, আর এখনও পর্যন্ত আমি কিন্তু কুল মাখা খাইনি। তাই কিন্তু কুল মাখা খেতে কিন্তু আমরা চলে গেছিলাম কল্যাণগড় স্কুলের ওখানে। ওখানে কিন্তু একটা কাকু খুব ভালো কিন্তু মাখা নিয়ে বসে, আর প্রচুর লোক হয়। তো দেখো, আমরা এখান থেকে কিন্তু কুল মাখা, তারপরে কামরাঙা মাখা খেয়েছিলাম। কামরাঙা মাখাটা আর ভিডিও করা হয়নি, বাট কামরাঙা মাখাটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম। আর কুল মাখাটা কিন্তু আমি বাড়িতে যেতে যেতে খেতে খেতে গেছিলাম। তো এইখানে কিন্তু এখন কিন্তু সবথেকে বড় কথা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কিন্তু সব রাস্তায় অনেক লোকজন, গার্জেন ছিল। তো এইখান থেকে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করেই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করতে একদমই ভুলো না। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করতে একদমই ভালো লাগে নাইন না। কিছু কিন্তু নাই সর। কার বলো ভালো লাগে, যদি সাবস্ক্রাইব যদি না বাড়ে তাহলে তো ভিডিও করতে ভালো লাগে না। আর এই কুকুরটা হচ্ছে আমার সবথেকে একটা ফেভারিট কুকুর, আর ও কিন্তু আমার সাথে সাথে সবসময় ঘোরে, আর আমার কিন্তু ওকে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে এসেছিলাম। তো ও কিন্তু আমার ভেবেছিল কি ওর আমার হাতে হয়তো কিছু একটা আছে, তাই ও খাওয়ার জন্য আমার পিছনে ঘুরঘুর করছিল। তো বাড়িতে এসেই দেখি কি মা বলল যে আমার নাকি আই কার্ড চলে এসেছে, মানে ভোটার কার্ড নাকি কী বলে, ওটা চলে এসেছে। তো তোমরাও কিন্তু বলো, যে কমেন্টে বলো তোমাদের কার কার এই বছরই কিন্তু এই কার্ডটা ঢুকেছে। আর দেখো, মানে খামটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে খাম। তো তোমরাও কিন্তু কমেন্টে বলো যে তোমাদের কার কার এই বছরই তোমাদের 18 বছর পূর্ণ হয়, তোমরা 19-এ পড়লে। তো চলো, এখন আমাকে দাদা ডাকছিল যে, মানে ওই কি সরস্বতী পুজোর সব, মানে যেহেতু পুজো করেছিল, তো ঘট টট আছে সবগুলো পুকুরে ডুবাতে যেতে। তো বনু বলছিল যাবে না, তাই দাদা বলছিল যে আমাকেই যেতে। তো চলো, আমিও তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি যে আমাদের পুকুর পাড়টা কীরকম। আর একদমই জল না, আর এখানে কিন্তু মিঠি ওখানে বসে বসে খেলছে। আর এই দেখো প্রচণ্ড নোংরা, আর এখানে কিন্তু বর্ষাকালে পুরো এই অবধি জল চলে আসে। আর এখন তো একদমই জল নেই, আর প্রচণ্ড নোংরা ফেলে, কারণ এখানে না সবাই দেখি কি নোংরা ফেলে, খুব মানে খুব বাজে অবস্থায় জায়গাটা। দেখো ঠাকুরগুলোকেও কিরমভাবে বাজেভাবে ফেলে রেখেছে সবাই। তো দাদা কিন্তু কোনো মতে এখান থেকে কিন্তু নামার, মানে নামলো, মানে নামার চেষ্টা করছে। দাদা বলছিল এখান থেকে ছুঁড়ে ফেলে দেবে। তো আমি বললাম যে না না, তুমি ফেলো না, তুমি নামো, নেমে ওই দিক দিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছো। তো দাদা বলছে ঠিক আছে, দেখি তাহলে যাই। দেখো দাদা কীভাবে নামছে, আমি কিন্তু বাবা এখান থেকে নামিনি, কারণ আমি একবার নামলে কিন্তু আর উঠতেই পারবো না। আর দেখো আমি কিভাবে বসে রয়েছি, আমি ভাবছি যে কী করব। আর প্রচণ্ড রোদ্দুর ছিল। তো দাদা দেখো ওই যে চলে গেছে দাদা ওখানে গিয়েই কিন্তু এখন দাদা আর একটু ঘুরে দেখছিলাম, কি ভাবলাম যে ওখান থেকেও তো নামবে, কিন্তু এতটাই নোংরা, ওখান থেকে নামার কোনো মতন জায়গাই নেই। তাই দাদা না অনেকটা ঘুরে গেল, ঘুরে গিয়ে ওখানে গিয়ে আবার সব ছুঁড়ে ছুঁড়ে ফেললো, মানে জলটা দিয়েও বাজে বাজে মানে বাজে একটা গন্ধ বেরোচ্ছিলো। আজকের মতন এখানেই কমপ্লিট করলাম। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে।